You are welcome to my channel Grammar School 26. আজকে আমরা প্রিপোজিশন বাই এর গুরুত্বপূর্ণ 14টি ব্যবহার শিখব। এই ব্যবহারগুলি জানলে বাই ব্যবহারে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। লেটস স্টার্ট। 1. কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে বাই ব্যবহৃত হয়। যেমন I sat by the window. আমি জানালার পাশে বসেছিলাম। She sat by me. সে আমার পাশে বসেছিল। Our house stands by a river. আমাদের বাড়িটি একটি নদীর পাশে অবস্থিত। এভাবে আমরা কোনো কিছুর পাশে বোঝাতে বাই ব্যবহার করব। 2. নিকটে বোঝাতে বাই ব্যবহৃত হয়। যেমন The thief stole the money when no one was by. এখানে ইট দিতেও পারো নাও পারো। টাকার নিকট যখন কেউ ছিল না তখন চোরটি টাকা চুরি করেছিল। এখানে আমরা টাকার জায়গায় যে জিনিস চোর চুরি করেছে সেই জিনিসটাও এখানে বসালে আমাদের বাক্যটা হয়ে যাবে। যেমন এখানে আমি বসাতে পারি লাগেজ বসাতে পারি বা ব্যাগ বসাতে পারি, রাইস বসাতে পারি ইত্যাদি। হি লিভস নিয়ার বাই। তিনি নিকটেই থাকেন বা তিনি নিকটেই বাস করেন। আমরা এই ধরনের কথাও বলে থাকি। কেউ জিজ্ঞেস করলো তিনি কোথায় থাকেন, তিনি কত দূরে থাকেন, তখন আমরা বলবো হি লিভস নিয়ার বাই। তিনি নিকটেই থাকেন, তিনি খুব কাছাকাছি থাকেন। এইরকম অর্থে আমরা বাই ব্যবহার করব। 3. কোনো কাজ যে ব্যক্তি বা প্রাণী দ্বারা বা কর্তৃক সম্পূর্ণ হয় তার পূর্বে বাই বসে। অর্থাৎ কোনো বাক্য প্যাসিভ ফর্মে থাকলে বা প্যাসিভ ভয়েসে থাকলে বাই ব্যবহৃত হয়। যেমন দ্য লেটার ওয়াজ রিটেন বাই সুমন। সুমনের দ্বারা পত্রটি লেখা হয়েছিল বা সুমন কর্তৃক পত্রটি লেখা হয়েছিল। তাহলে সুমনের দ্বারা হয়েছিল পত্রটি লেখা, তাই দেখো সুমনের পূর্বে বাই বসেছে। দ্য সাম হ্যাজ বিন সলভড বাই মি। অঙ্কটি আমার দ্বারা সলিউশন করা হয়েছে। আমার দ্বারা, তাই দেখো বাই মি। আমাদের দ্বারা বাই আস। তার দ্বারা বাই হিম, বাই হার। দ্য ইয়ার্ড ওয়াজ স্পয়েলড বাই এ কাউ। উঠানটি একটি গরু কর্তৃক সয়লাভ করা হয়েছে, নষ্ট করা হয়েছে। তাহলে কার দ্বারা? একটি গরু দ্বারা, তাই এখানে বাই এ কাউ মানে যার দ্বারা কাজটা হয়েছে তার পূর্বে আমরা বাই ব্যবহার করব। 4. কোনো ব্যক্তি বা বস্তু অতিক্রম করে যাওয়া অর্থে বাই ব্যবহৃত হয়। কোনো ব্যক্তি বা বস্তুকে অতিক্রম করে চলে যাওয়ার ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। যেমন হি ওয়াকড বাই মি উইদাউট স্পিকিং। সে আমার পাশ দিয়ে আমাকে অতিক্রম করে চলে গেল কোনো কথা না বলে। এক্সকিউজ মি, আই কান্ট গেট বাই। দেখুন আমি যেতে পারছি না, আমি অতিক্রম করে যেতে পারছি না। মানে আমি মনে করো অনেক লোকের মাঝখানে আছি, এখন আমি বাইরে যাব, তো আমার সামনে কোনো ব্যক্তি আছে, তখন আমরা এই ধরনের বাক্য বলবো আই কান্ট গেট বাই। মানে আমার সামনে কোনো একজন আছে, ওনাকে অতিক্রম করে আমি যেতে পারছি না। আই গো টু কলেজ বাই দ্য চার্চ। আমি গির্জা অতিক্রম করে কলেজে যাই। অর্থাৎ গির্জা পার হয়ে আমি কলেজে যাই। গির্জার পাশ দিয়ে আমি সেটাকে অতিক্রম করে কলেজে যাই। এরকম এই চার্চের জায়গায় মস্ক হতে পারে, মাদ্রাসা হতে পারে, কোনো বিল্ডিং হতে পারে ইত্যাদি। 5. কিছুর দ্বারা পরিচিত বা চেনা বোঝাতে বাই বসে। কোনো ব্যক্তি বা কোনো বস্তু কিছু দ্বারা পরিচিত বা কিছু দিয়ে তাকে চেনা যায়। কি দিয়ে চেনা যায়? তার পূর্বে বাই বসে। যেমন এ ট্রি ইজ নন বাই ইটস ফ্রুটস। ফলে বৃক্ষের পরিচয়, অর্থাৎ আমরা ফল দেখে বা ফল দিয়েই বৃক্ষ চিনি। এ ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস। সঙ্গ দেখে মানুষ চেনা যায়। মানে একজন ব্যক্তি যাদের সাথে বেড়ায় তাদেরকে দেখলে ওই ব্যক্তি কোন ধরনের, কোন টাইপের চেনা যায়।
এভরিবডি নোজ হিম বাই নেম, সবাই তার নামে চেনে, তার নামে সবাই তাকে চেনে। আবার আমরা বলতে পারি এভরিবডি নোজ হিম বাই রেপিউটেশন, তার খ্যাতিতে তাকে সবাই চেনে, তার সুনামে তাকে সবাই চেনে। তো এইরকম ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। 6, কোনো উপকরণ দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়া অর্থে বাই ব্যবহৃত হয়। যেমন মাদার কুকস বাই গ্যাস, মা গ্যাস দিয়ে রান্না করে। কি দিয়ে রান্না করে? গ্যাস দিয়ে। মাদার কুকস বাই কোল, মা কয়লা দিয়ে রান্না করে। এরকম। দ্য রুম ওয়াজ হিটেড বাই ওয়েল, রুমটি তেল দ্বারা গরম করা হয়েছিল, রুমটি তেল দিয়ে গরম করা হয়েছিল, অর্থাৎ তেল পুড়িয়ে, রুমের মধ্যে তেল পুড়িয়ে রুমটি গরম করা হয়েছে। শীত প্রধান দেশে এইরকম করা হয়। 7, পরিবহন বা যাতায়াতের মাধ্যমের ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়। যেমন হি গোজ দেয়ার বাই বাস, সে বাস যোগে সেখানে যায়। দ্য গার্ল কামস টু স্কুল বাই রিক্সা, বালিকাটি রিক্সায় স্কুলে আসে। উই ওয়েন্ট দেয়ার বাই ওয়াটার, আমরা জলযোগে সেখানে গিয়েছিলাম। জলযোগে বলতে এখানে নৌকা হতে পারে, স্টিমার হতে পারে, লঞ্চ হতে পারে। তা আমরা এখানে বাই ওয়াটারও লিখতে পারবো। অনুরূপভাবে আই ট্রাভেলড বাই এয়ার বা বাই ল্যান্ড, বাই সি, এরকম আমরা বলতে পারবো। বাই এয়ার বলতে আমরাই সেখানে ভ্রমণ করেছিলাম প্লেনে। ল্যান্ড, বাই ল্যান্ড বলতে আমি সেখানে বাসে গিয়েছিলাম বা ট্রাকে গিয়েছিলাম বা লরিতে গিয়েছিলাম বা কারে গিয়েছিলাম, এইরকম। আর বাই সি বলতে সমুদ্রপথে, স্টিমার, লঞ্চ ইত্যাদিতে আমি সেখানে ভ্রমণ করেছিলাম। তাহলে এইসব ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। কিন্তু কোথাও হেঁটে বা পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে অন ফুট হয়, বাই ফুট হয় না। যেমন উই গো টু স্কুল অন ফুট, আমরা হেঁটে স্কুলে যাই, আমরা পায়ে হেঁটে বা পদব্রজে স্কুলে যাই। এখানে বাই ফুট হবে না। দে ওয়েন্ট টু দ্য মার্কেট অন ফুট, তারা বাজারে হেঁটে গিয়েছিল, পায়ে হেঁটে বাজারে গিয়েছিল। তাহলে মনে রাখো, পায়ে হেঁটে যখন যাব তখন অন ফুট, বাই ফুট হবে না। 8, অর্থ পরিশোধের মাধ্যমের ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়। অর্থাৎ কেউ অর্থ পাবে, সেই অর্থ পরিশোধের ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারবো। যেমন ইউ মে পে বাই চেক, তুমি চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারো। আই পেইড দ্য লোন বাই চেক, আমি চেকের মাধ্যমে লোন পরিশোধ করেছি। কিন্তু যদি নগদ হয়, নগদে পরিশোধ করা, তখন বাই না বসে ইন বসবে। যেমন হি পেইড দ্য লোন ইন ক্যাশ, সে নগদে লোন পরিশোধ করেছিল, সে নগদ টাকায় লোন বা ঋণ পরিশোধ করেছে। তাহলে যখন চেক ব্যবহার করব তখন আমরা বাই চেক। আর যখন আমরা নগদ টাকায় কোনো লোন পরিশোধ করব, কোনো কিছু করব বা কোনো কিছু কিনব, তখন আমরা ইন ক্যাশ ব্যবহার করব। 9, যোগাযোগের মাধ্যমের ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়। যেমন আই শ্যাল কন্ট্যাক্ট ইউ বাই লেটার অর টেলিফোন, আমি আপনার সাথে পত্রের মাধ্যমে বা টেলিফোনে যোগাযোগ করব। আই সেন্ট হার এ লেটার বাই পোস্ট, আমি পোস্টের মাধ্যমে তাকে একটি পত্র দিয়েছি বা পাঠিয়েছি। তাহলে দেখো, কন্ট্যাক্ট বাই লেটার বা টেলিফোন, আর চিঠিপত্র পাঠানোর ক্ষেত্রে বাই পোস্ট। 10, সুনির্দিষ্ট পরিবেশে বা মাধ্যমে কোনো কাজ করা বোঝাতে বাই ব্যবহৃত হয়। যেমন উই হ্যাড টু ওয়ার্ক বাই ক্যান্ডেল লাইট,
মোমবাতির আলোতে আমাদের কাজ করতে হয়েছিল। কিসের আলোতে? মোমবাতির আলোতে। রিডিং বাই আর্টিফিশিয়াল লাইট ইজ ব্যাড ফর দ্য আইজ। কৃত্রিম আলোতে পড়া চোখের জন্য ক্ষতিকর, চোখের জন্য খারাপ। তাহলে এইখানে দেখো ইন ক্যান্ডেল লাইট না, বাই ক্যান্ডেল লাইট, এখানেও বাই আর্টিফিশিয়াল লাইট। তাহলে এইসব ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। 11, কোনো গ্রন্থের রচয়িতাকে, চিত্রের চিত্রকরকে বা কবিতার কবিকে বোঝাতে বাই ব্যবহার করা হয়। যেমন দিস ইজ এ পিকচার পেইন্টেড বাই জয়নুল আবেদিন। এখানে বলা হচ্ছে যে এই ছবিটি জয়নুল আবেদিনের চিত্রিত করা বা আঁকা। হ্যামলেট বাই শেক্সপিয়ার ইজ এ ইউনিক প্লে। হ্যামলেট বাই শেক্সপিয়ার মানে শেক্সপিয়ারের হ্যামলেট, অর্থাৎ শেক্সপিয়ারের লেখা হ্যামলেট একটি অনন্য নাটক, একটি অসাধারণ নাটক। ইট ইজ এ পোয়েম বাই কাজী নজরুল ইসলাম। এটা কাজী নজরুল ইসলামের কবিতা, অর্থাৎ কাজী নজরুল ইসলামের লেখা কবিতা। আই ওয়াচড দ্য সিনেমা ডিরেক্টেড বাই কাজী হায়াত। আমি কাজী হায়াতের পরিচালিত সিনেমাটি দেখেছি, ডিরেক্টেড বাই কাজী হায়াত। তো এই সব ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। 12, প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে বাই বসে। প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত। যেমন হি আর্নস হিজ লিভিং বাই রাইটিং। তিনি লিখে তার জীবিকা অর্জন করেন, অর্থাৎ লেখার দ্বারা তিনি জীবিকা অর্জন করেন। বাই ওয়ার্কিং হার্ড হি সাকসিডেড ইন লাইফ। কঠোর পরিশ্রম করে তিনি জীবনে সফল হয়েছেন। উই ক্যান লার্ন মেনি থিংস বাই রিডিং বুকস। বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারি বা শিখতে পারি। তাহলে বাই রাইটিং, বাই ওয়ার্কিং, বাই রিডিং, এই রাইটিং, ওয়ার্কিং, রিডিং এগুলো হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং এদের পূর্বে বাই বসে। 13, একটি নির্দিষ্ট সময় বোঝালে বাই ব্যবহৃত হয়। যেমন she sleeps by day and works by night. সে দিনে ঘুমায় আর রাতে কাজ করে। দেখো সে নির্দিষ্ট দুইটা সময়ে দুইটা কাজ করে। একটা নির্দিষ্ট সময় হচ্ছে দিন, দিনে সে ঘুমায়, রাতে সে কাজ করে। অনুরূপভাবে দ্য ভিউ ইজ বেস্ট সিন বাই মুনলাইট। চাঁদের আলোতে দৃশ্যটি খুব সুন্দর দেখায়। একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, কখন? চাঁদের আলোতে। আশা করি বুঝতে পেরেছেন। 14, কোনো কিছুর জন্য বা কারণে বোঝালে বাই ব্যবহৃত হয়। যেমন হি অ্যাচিভড সাকসেস বাই ডিটারমিনেশন আর স্কিল। সে দৃঢ়তার কারণে বা দক্ষতার কারণে সফল হয়েছিল বা সফলতা অর্জন করেছিল। কিসের জন্য? দক্ষতার জন্য বা মনের দৃঢ়তার জন্য। আই মেট হার বাই চান্স। তার সাথে আমার হঠাৎ দেখা হয়েছিল। শি ডিড ইট বাই মিস্টেক। তিনি ভুলবশত এটা করেছিলেন। উই কুড নো ইট বাই অ্যাক্সিডেন্ট। ঘটনাক্রমে আমরা এটা জানতে পেরেছিলাম। তাহলে দেখো এখানে কারণ বা জন্য বোঝাচ্ছে। এখানে বাই অ্যাক্সিডেন্ট মানে ঘটনার জন্য, ঘটনার কারণে। মিস্টেক, বাই মিস্টেক, ভুলের কারণে। তো এরকম কারণে বা জন্য বোঝালে আমরা বাই ব্যবহার করব। তো আজকে এই পর্যন্তই। বাকি 13টা ব্যবহার আগামী ভিডিওতে দেখাবো আমি, কারণ একটি ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা এই নিয়মগুলি বুঝতে পেরেছ এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আগামী ভিডিওটা অবশ্যই দেখবা এবং লাইক করবা, কমেন্ট করবা। আর এই রকমের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।
ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।